জিল্লু খায়া দে। হেই গাইজ, আমি সাগর। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাক্ষসের ট্রেলার নিয়ে। হ্যাঁ, রাক্ষসের ট্রেলার রিলিজ পেয়ে গিয়েছে আমাদের পুরো রাত 12টা পর্যন্ত অপেক্ষা করানোর পরে। তো এই 2 মিনিট 13 সেকেন্ডের রাক্ষস সিনেমার ট্রেলারটা কেমন ছিল? এক কথায় যদি এর উত্তর দিতে চাই, হ্যাঁ ভালো ছিল, ইমপ্রেসিভ ছিল, বাট আরো বেটার করার সুযোগ আছে। সম্পূর্ণ ট্রেলারটার মধ্যে আমরা অসাম কালার গ্রেডিং এর সাথে অসাম ওয়ার্ল্ড বিল্ডিং দেখতে পারি, যেখানে অনেকটা কবির সিং, কেজিএফ, তারপর বরবাদের ভাইব পাওয়া যায়। এখানে কবির সিং, কেজিএফ, তারপর অ্যানিমেলের ভাইব পাওয়াটাকে আমি খারাপ চোখে দেখি না একেবারে, কারণ বাংলাদেশে থেকে বাংলাদেশের বাজেটে এত সুন্দর জিনিস ডেলিভার করা সব ডিরেক্টরের পক্ষে সম্ভব না। আর যদি বরবাদের সাথে মিলের কথায় আসি, বরবাদের সাথে কানেকশন থাকবে না কেন? কারণ এটা সেম ইউনিভার্সের অংশ। কারণ আমরা ট্রেলারে জিল্লুকে দেখতে পারি, যে মূলত এবার সিয়ামের অ্যাসিস্ট্যান্ট থাকবে। তো হ্যাঁ, ওভারঅল ট্রেলারটা আমার অনেক ভালো লেগেছে। এখন আমরা ডিটেলসে আলোচনা করি কোন কোন সিনে কোন কোন সমস্যা ছিল এবং কোন কোন সিন আমার অনেক বেশি ভালো লেগেছে। সবার প্রথমে আমরা একটা বিচের সিন দেখতে পারি এবং তারপরই আমরা সিয়ামের চেহারা দেখতে পারি যে অনেক টেনশনে আছে এবং সে কবিতা আকারে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে নারী কিসে আটকায়। তারপর আমরা আরো কিছু সুন্দর সুন্দর ডার্ক দৃশ্য দেখার পর দেখতে পারি যে সে ডায়লগ দিচ্ছে যে নারী বলে মায়ায়, ভালোবাসায়। কিন্তু সিয়াম এই সবকিছু বিশ্বাস করে না। সে মনে করে যে নারী আটকায় লোভে, আর আমরা সবাই জানি লোভে পাপ, পাপে মৃত্যু। এই সব কিছু বলার সাথে সাথে আমরা দেখতে পারি অসাম অ্যাকশন সিন। কিন্তু এই অ্যাকশন সিনগুলোর মধ্যে একটা জায়গায় রক্তের সিন দেখানো হয়, যেটা কিছুটা রিয়েলিস্টিক লাগছিল না। আমি এই সিনেমার মেকারদের রিকোয়েস্ট করব যে তারা এই ভিএফএক্স এর সিনটাকে আরো ইমপ্রুভ করুক, কারণ তারা বাঘের সিনটাকে কিন্তু ট্রিজারের পর থেকে এসে এখন ইমপ্রুভ করে ফেলেছে। মেহেদী হাসান হৃদয় যে শাকিব খানের সাথে তার ফার্স্ট সিনেমা তৈরি করে, তারপরে যে একটা তার থেকে অনেক ছোট একটা অ্যাক্টরের সাথে সে সিনেমা তৈরি করে, এই অ্যাটেম্পটাকে আমি সাধুবাদ জানাই। আর সিয়াম আহমেদের কথায় যদি আসি, সিয়াম আহমেদ নিজেকে যেভাবে প্রেজেন্ট করছে এখন, তার আর বেশি সময় লাগবে না বাংলাদেশের নেক্সট সুপারস্টার হতে। এইসব কিছুর পরে আমরা দেখতে পারি ইংলিশে একটা অসাম ডায়লগ, ডোন্ট ফাকিং শাউট। এখানে এটা অনেকেই বলবে যে ইয়াসের থেকে কপি করা হয়েছে এরকম ডায়লগ, কিন্তু আমি বলবো এখানে সমস্যা কোথায়? যখন এখানে সিয়ামকে এটা করতে সুন্দর লাগছে, তাহলে বলবে না কেন? নেক্সট আমরা ট্রেলারে নায়িকাকে দেখতে পারি, যার সাথে সিয়ামের একটা টক্সিক সম্পর্ক। এই সব কিছুর পরে আমরা অসাম কালার গ্রেডিং এর সাথে অসাম বিজিএম এর সাথে একটা অ্যাকশন সিন দেখতে পারি। এই 1 মিনিট 20 সেকেন্ডের দিকের অ্যাকশন সিনগুলোতে আমরা কোনো প্রকার সমস্যা দেখতে পারি নাই। এই অংশটুকু ছিল ট্রেলারটাকে পিওর এনজয় করার সময়। সেই অ্যাকশন সিনটার পরে আমাদের সামনে রিভিল হয় যে জিল্লু এই ইউনিভার্সের অংশ, এবং সিয়াম জিল্লুকে তার ফোনে অর্ডার দেয়, জিল্লু খায়া দে। পুরা গুজবাম মোমেন্ট ছিল, অ্যান্ড সিনেমা হলে যেটা পুরা সিনেমা হলকে ফাটায় দিতে যাচ্ছে এটা নিশ্চিত। তারপর সিনেমা আমরা আরেকটা টাকলা ভিলেনকে দেখি, যে মূলত মেয়েদেরকে স্লেভ বানিয়ে রাখে। এই জিল্লু, এই ছেলেটাকে ইগনোর করেন। হ্যাঁ, এই জিল্লু খায়া দে। খাইব না। আচ্ছা, এই ছেলেটাকে আবারও ইগনোর করেন। এবং এই সব কিছুর পরে ট্রেলারের শেষে আমরা দেখতে পারি সিয়াম আহমেদকে একটা ডাক্তারকে অড প্রশ্ন করতে। প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? মূলত এই কেয়ারলেস স্টাইলটাই তার চরিত্র, এবং সিনেমা হলে তাকে এই কেয়ারলেস চরিত্রে আমরা দেখে অনেক মজা পাবো, এবং তার প্রিয়জনের সাথে কিছু হওয়ার পর এই জিনিসটাই তাকে রাক্ষস হতে বাধ্য করবে। তো এই রাক্ষসের ট্রেলারটা আমার অনেক ভালো লেগেছে, যেখানে অনেকেই বলবে যে এটা বিভিন্ন জায়গা থেকে কপি করা হয়েছে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, যতক্ষণ এই জিনিসটা আমার সুন্দর লাগছে, ভিএফএক্সে ইমপ্রুভ করার সুযোগ আছে। তো আমি রিকোয়েস্ট করবো যে সেটা করা হোক, তাহলে আমরা একটা অসাম সিনেমা এবারের ঈদে দেখতে পারবো। আপনারা কি মনে করেন এই রাক্ষস সিনেমার ট্রেলার নিয়ে? সেটা কমেন্টে জানাতে পারেন, আর আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন, সেখানে আমরা এই রাক্ষস সিনেমার ট্রেলারের রিয়াকশন দিয়েছি। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বিদায়।